কয়েকদিনের জন্য বাড়িতে না থাকলে বাড়ির যে কি অবস্থা হয় সেটা একমাত্র তারাই বুঝবে যারা বাইরে চাকরি করছে এবং বাড়ি ছেড়ে বাইরে কোনো না কোনো কাজের সূত্রে তাদের যেতে হচ্ছে। তো আজ সেই রকমই রাতে ফিরে আমি দেখছি ঘরটা পুরো অগোছালো, তাই ভাবলাম একটা ছোট ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। জানি সবসময় ভালো ভালো ভিডিও দেওয়া হয়, তো খারাপ ভিডিওটাই বা কেন দেবো না। তো যতই ঘর অগোছালো থাকুক আর যতই কাজ থাকুক, রাতে বাড়িতে ফিরে কিন্তু সবার প্রথমে এই কাজটা করতেই হয়। স্কিন রিফ্রেশমেন্ট মানে একটুখানি কিন্তু ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং করতে ইচ্ছে হয়, কারণ করা প্রয়োজন প্রত্যেক কটা মানুষের। তার জন্য আমাদের কিন্তু স্কিনে রিফ্রেশমেন্ট হয় আর নিজের মুডটাও ভালো লাগে আর স্কিনটাও ভালো থাকে। আর রাতে ঘুমোতে যাওয়ার আগে কিন্তু এই জিনিসটা করলে অনেকটা খুব ভালো ঘুম হয়। কিন্তু এক এক সময় কাজের চাপে অনেকটা টায়ার্ড থাকলে আমি এরকম কিছু করে উঠতে পারি না, কিন্তু মাঝে মধ্যে যখন ভিডিও করব মনে হয় তখন কিন্তু এটা করাই হয়ে যায়। আজ রাতে আর কিছু রান্না করতে ইচ্ছে করেনি, তাই বাইরে থেকে রুটি আর ভেজ তরকা কিনে এনে রাতে খাওয়া হয়ে গিয়েছিল। আর পরের দিন সকালবেলা এত কাজ দেখে কিন্তু আমার মাথাটা ঘুর 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 করছিল, যতক্ষণ না আমি ঘরটাকে এইরকম ভাবে টিপ টপ পরিষ্কার করতে পারছি। তো ফাইনালি এই হচ্ছে আমার রুম ডেকোরেশন। আর সামনেই আসছে দুর্গাপুজো, তার আগে তো ঘর পরিষ্কার পরিচ্ছন্নতা করতেই হবে। তার জন্য একটা ছোট ব্লগ আমি অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। কিন্তু আজ দেখলাম এসে যখন ফ্রিজের এত খারাপ অবস্থা, তো ডেফিনেটলি ফ্রিজটাকেও তো পরিষ্কার করতে হবে, কারণ মা সবকিছু কিন্তু খুব সুন্দর গুছিয়ে গাছিয়ে রাখতো, সেটা তো আমাকেই করতেই হবে। আর আজকে লাঞ্চটা কিন্তু হলো ডালিয়া দিয়ে। তো ফাইনালি টাটা। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি আরো অনেক এরকম ভিডিও বানাতে পারি।